দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প মৃত আত্মার ডাক। বর্ষার শেষ দিক, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম শালবনী। দিনের বেলায় গ্রামটি যতটা শান্ত, রাত নামলেই ততটা অদ্ভুত হয়ে উঠত। গ্রামের এক প্রান্তে ছিল বহু বছরের পুরনো একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। বাড়িটির চারিপাশে বিশাল বটগাছ, আগাছায় ভরা উঠোন আর ভাঙা জানালা দেখে মনে হতো বহু বছর ধরে সেখানে কোনো মানুষ পা রাখেনি। কিন্তু গ্রামের বৃদ্ধরা বলতেন, প্রতি অমাবস্যার রাতে ওই বাড়ি থেকেই কারোর ডাক শোনা যায়, ফিরে আয়, আমাকে একা রেখে যাস না। কেউ সেই ডাকের প্রশ্নের উত্তর দিলে আর কখনো তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া যায় না। এই গল্পের নায়ক অরিন্দম, শহরের এক ইউটিউবার। সে নানা রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানায়। গ্রামের মানুষের কাছ থেকে এই জমিদার বাড়ির গল্প শুনে সে ঠিক করলো আজ রাতেই সেখানে যাবে। গ্রামের সবাই তাকে বাধা দিল। এক বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, ক্যামেরা সব কিছু ধরতে পারে না, কিছু জিনিস শুধু অনুভব করা যায়। রাত 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, একবারও পেছনে তাকাবে না। অরিন্দম হেসে উড়িয়ে দিল, ভূত বলে কিছু হয় না কাকু। সেই দিন রাত 11:30, বজ্রপাত, টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। ক্যামেরা হাতে জমিদার বাড়ির সামনে দাঁড়ালো অরিন্দম। দরজাটা নিচে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ক্যামেরার আলোয় দেখা গেল ধুলো মাখা করিডোর, দেওয়ালে পুরনো ছবি আর মাকড়সার জাল। হঠাৎ উপরতলা থেকে ভেসে এলো ধীরে ধীরে পায়ের শব্দ। অরিন্দম সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটি ঘরের দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখল মাঝখানে একটি পুরনো দোলনা নিজে নিজেই দুলছে, কিন্তু বাতাস একবারে থেমে গেছে। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ ঝিরিঝিরি শব্দ উঠল। সে স্ক্রিনে তাকিয়ে দেখল তার ঠিক পেছনে সাদা কাপড় পরা এক নারী দাঁড়িয়ে আছে। চমকে পিছনে তাকাতেই কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই সেই নারী আরও কাছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল আর অস্বাভাবিক লম্বা আঙুল। হঠাৎ ফিসফিসানি শব্দ। অরিন্দম, সে অবাক হয়ে গেল। তার নাম জানল কিভাবে? পরক্ষণই চারিদিক থেকে একই কণ্ঠস্বর, অরিন্দম, ফিরে এসো। ক্যামেরার ব্যাটারি এক মুহূর্তে শেষ হয়ে গেল। অন্ধকার, শুধু বাইরে বজ্রপাতের আলো। সে মোবাইলের টর্চ জ্বালালো। আলো পড়তেই দেখল পুরো ঘরের দেওয়ালে শত শত হাতের ছাপ, যেন কেউ মরিয়া হয়ে বেরিয়ে আসতে চাইছিল। তারপর চোখে পড়ল একটি ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা, যে এ বাড়িতে আসে মৃতরা তার স্মৃতি পড়ে ফেলে, তারপর তার সবচেয়ে প্রিয় মানুষের কণ্ঠে তাকে ডাকে। যে সেই ডাকে সাড়া দেয়, তার আত্মাও এখানেই বন্দী হয়ে যায়। ঠিক তখনই অরিন্দম শুনল, বাবা, এটা তার মৃত মায়ের কণ্ঠ। তার চোখে জল চলে এলো। বাবা, আমি এখানে। সে ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোতে লাগলো। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল এক সাদা অবয়ব। অরিন্দম ফিসফিস করে বলল, মা। হঠাৎ বিদ্যুৎ চমকালো। অবয়বটি মুখ স্পষ্ট হলো। ওটা কোনো মানুষ নয়। চোখের জায়গায় ছিল গভীর কালো গর্ত। মুখটা কান পর্যন্ত চেঁড়া, দাঁতগুলো রক্তের মতো কালো। সেই বিভীষিকাময় মুখ হেসে উঠল। তারপর মুহূর্তের মধ্যেই অরিন্দমের সামনে এসে দাঁড়ালো। চারিপাশে শত শত মানুষের কান্না। কেউ যেন বলছে, আমাদেরও এইভাবেই ডেকেছিল। অরিন্দম প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু করিডোর যেন শেষই হচ্ছে না। একই ছবি, একই দরজা, একই সিঁড়ি, বারবার ফিরে আসছে। সে বুঝল বাড়িটা যেন তাকে বেরোতে দিচ্ছে না। হঠাৎ নিচেতলা থেকে শিশুর কান্না, তারপর বৃদ্ধের হাসি, তারপর একসঙ্গে অসংখ্য মানুষের কণ্ঠ, থেকে যাও। বাড়ির মেঝে কাঁপতে লাগলো। দেওয়ালের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরল। সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মূল দরজার দিকে গেল। দরজাটা বন্ধ। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শেষ শক্তিতে দরজা ধাক্কা মারতেই সেটা খুলে গেল। সে বাইরে পড়ে গেল। সে অজ্ঞান হয়ে যাওয়ায় পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে জমিদার বাড়ির সামনে অচেতন অবস্থায় উদ্ধার করল। কিন্তু জ্ঞান ফেরার পর অরিন্দম আর আগের মতো ছিল না। সে খুব কম কথা বলতো, মাঝে মাঝে ফাঁকা আকাশের দিকে তাকিয়ে হাসতো, আর মাঝরাতে ঘুমের মধ্যে বলতো, ওরা এখনো আমাকে ডাকছে। কয়েক মাস পর এক ঝড়ের রাতে অরিন্দম হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ, কিন্তু বিছানার উপর পড়েছিল শুধু তার ক্যামেরা। ক্যামেরায় শেষ ভিডিওটি পুলিশে উদ্ধার করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অরিন্দম একা ঘরে ঘুমাচ্ছে। ঘুমিয়ে আছে। হঠাৎ অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে একটা সাদা অবয়ব বেরিয়ে আসে। তারপর সেই অবয়ব ক্যামেরার দিকে তাকিয়ে অস্বাভাবিক হাসি দেয়। ভিডিওর শেষ 5 সেকেন্ডে স্পষ্ট শোনা যায়, আর একজন এসে গেছে। সেই ঘটনার পর জমিদার বাড়িটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। তবু গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার গভীর রাতে যদি কেউ ওই রাস্তা দিয়ে যায়, দূর থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে, একবার এসো, আমি অপেক্ষা করছি। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, পরের দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। আর জমিদার বাড়ির ভাঙা জানালায় নাকি নতুন একটি ছায়া দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষ বিশ্বাস করে সেটি অরিন্দমের আত্মা, যে এখনো অন্য কাউকে সেই অভিশাপের বাড়ির দিকে ডেকে নিয়ে যায়। সত্যি কি মৃত আত্মারা মানুষকে ডাকতে পারে, নাকি সবই অন্ধকার, নিঃসঙ্গতা আর মানুষের ভয়ের খেলা? উত্তর আজও অজানা। রাত তখন প্রায় 3টে। অরিন্দম নিখোঁজ হওয়ার পর কেটে গেছে প্রায় 8 মাস। গ্রামের মানুষ আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল, কিন্তু প্রতি অমাবস্যায় সেই অভিশাপ জমিদার বাড়ি থেকে একই ডাক ভেসে আসতো, আমাকে বাঁচাও। কখনো সেই কণ্ঠ অরিন্দমের, কখনো কোনো অচেনা শিশুর, কখনো আবার কোনো বৃদ্ধর। পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছিল, কেউ ভেতরে যেতে পারতো না। কিন্তু পাহারারত কনস্টেবলদের মধ্যে একজন হঠাৎ একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে শুধু একটাই কথা বলছিল, ওরা জানালার ভেতর থেকে তাকিয়েছিল, সবারই একই মুখ, কিন্তু চোখ দুটো ছিল না। তারপর থেকে আর কোনো পুলিশ রাতে ওই এলাকায় পাহারা দিতে রাজি হলো না। ঘটনার সত্যতা জানতে কলকাতার এক অনুসন্ধানকারী সাংবাদিক সৌরভ গ্রামে এলো। তার উদ্দেশ্য ছিল অরিন্দম নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করা। গ্রামের মানুষ তাকে অনুরোধ করল রাত নামার আগেই ফিরে যান, কিন্তু সৌরভ বিশ্বাস করত প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে কোনো না কোনো বাস্তব কারণ না থাকে। সেই রাতে সে ড্রোন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা আর ভিডিও রেকর্ডার নিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ল। ঘড়িতে রাত 12টা বাজতেই পুরো বাড়ি কেঁপে উঠল। একটি দরজা ধীরে ধীরে খুলে গেল। সৌরভ টর্চের আলো ফেলতেই দেখল ধুলোর উপর অসংখ্য পায়ের ছাপ, কিন্তু সবগুলি বাড়ির ভেতরের দিকে গেছে, একটিও বাইরে আসেনি। সে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ অডিও রেকর্ডার মানুষের ফিসফিসানি ধরা পড়তেই শুরু করলো, কিন্তু আশ্চর্য বিষয়, সে নিজের কানে কিছুই শুনতে পাচ্ছিল না। পরে রেকর্ডিং শুনে জানা যায় সেখানে শত শত কণ্ঠ একসঙ্গে বলছিল, নতুন একজন এসেছে। ঠিক তখনই উপরতলা থেকে ভেসে এলো ক্যামেরার ক্লিক করার শব্দ। সৌরভ দৌড়ে উপরে উঠল। একটি ঘরের মধ্যে পড়েছিল অরিন্দমের পুরনো ট্রাইপড, আর তার পাশে একজন মানুষ, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ক্যামেরা। সে ধীরে ধীরে মাথা তুলল, এই যে অরিন্দম, কিন্তু তার চোখ সম্পূর্ণ সাদা, মুখে অস্বাভাবিক হাসি। সে কোনো কথা না বলে ক্যামেরা তুলে সৌরভের দিকে তাক করল। ক্যামেরার ফ্ল্যাশ একবার জ্বলে উঠল, পরের মুহূর্তে ঘর অন্ধকার। আবার আলো জ্বলতেই অরিন্দম নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে 100 বছর আগের জমিদার পরিবারের সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে আছে অরিন্দম, যেন সে বহু বছর ধরে সেখানে ছিল। সৌরভ আতঙ্কিত হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু বাড়ির প্রতিটি দরজা ইটের দেওয়ালে পরিণত হয়েছে, কোনো পথ নেই। তারপর হঠাৎ পুরো বাড়িতে ভেসে এলো এক নারীর কান্না। একটি ছোট্ট মেয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো, তার হাতে একটি ভাঙা আঙুল। সে মিষ্টি গলায় বলল, আমার সঙ্গে খেলবে? সৌরভ উত্তর দিল, না। মেয়েটি হঠাৎ থেমে গেল, তার মাথা ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরে গেল। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, তাহলে তুমি এখানে থাকবে? সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কালো ছায়া বেরিয়ে এলো, অসংখ্য হাত, অসংখ্য মুখ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ সাহায্য চাইছে। হঠাৎ সৌরভের ফোন বেজে উঠল, স্ক্রিনে লেখা অরিন্দম কলিং। সে কাঁপতে কাঁপতে ফোন ধরল। ওপাশ থেকে শুধু একটাই কথা শোনা গেল, পালাও, ওরা তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। তারপর বিকট চিৎকার। ফোন বন্ধ। সৌরভ আর এক মুহূর্ত দেরি করল না, সে জানলা ভেঙে নিচে লাফ দিল। অদ্ভুতভাবে সে বেঁচে গেল, কিন্তু হাসপাতালে বেডে জ্ঞান ফেরার পর সে একটিও কথা বলল না, শুধু কাগজে বারবার একটি বাড়ির ছবি আঁকতে লাগলো আর লিখতে লাগলো, ওরা দরজা নয়, মানুষ খোঁজে। কয়েক সপ্তাহ পর সৌরভ নিখোঁজ হয়ে যায়, আর ঘরের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 3টায় সে নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে কেউ ছিল না,
তবু সে যেন কারোর পিছু পিছু হাঁটছিল। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আজও সেই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের আলোয় সেটি শুধু একটি ভাঙা বাড়ি, কিন্তু অমাবস্যার রাতে জানলার আলো জ্বলে ওঠে। মাঝে মাঝে ক্যামেরার ফ্লাশ দেখা যায়। গ্রামের মানুষ বলে, যারা হারিয়ে গেছে তারা এখনো ভেতরে বন্দী, তারা মুক্তি চায়। আর নতুন কাউকে ডাকে। যদি কোনো রাতে হঠাৎ আপনার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে, আর ওপাশ থেকে খুব পরিচিত একটি কণ্ঠ বলে, আমি এখানে আছি, আমাকে নিয়ে যাও, তাহলে কখনো সেই ডাকে সাড়া দেবেন না। কারণ সবাই সেই সাহায্য চায়। সে জীবিত, এমন নয়। এমন যদি কোনো একদিন পরিত্যক্ত কোনো বাড়ির জানলায় নিজের মতো দেখতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, একবারও তার দিকে হাত নাড়াবেন না। হয়তো সে আপনিই, যে অনেক আগেই সেই বাড়ির ভেতর হারিয়ে গেছে আর আজও অপেক্ষা করছে পরবর্তী মানুষের জন্য। আজকের গল্প এই পর্যন্তই। কালকে আবারও দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।